হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব কুমড়ো শাক দিয়ে পকোড়া। তো দু রকমের পকোড়া হবে। একটা আমি কুমড়ো পাতা কুচো করে নিচ্ছি, আর একটাতে কুমড়ো পাতা এরকম গোটা গোটা আছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এই কুমড়ো পাতাগুলো আগে কুচিয়ে নেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমাদের এক একটা কুমড়ো পাতা যে গোটা গোটা আছে, এগুলো দিয়ে একটা গোটা কুমড়ো পাতারই পকোড়া হবে, আর খেতেও খুব স্বাদ। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি মুসুর ডালটাকে পেস্ট করে নেবো মিক্সিতে। মুসুর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো আমি মিক্সিতে বেটে নেব। দেখো, আমি এখানে ডালগুলো বেটে নিয়ে চলে এসেছি। মুসুর ডাল, এখানে শুধু মুসুর ডাল বাটা আছে। এখানে মুসুর ডালটা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম সেটা আছে। আর এখানে রয়েছে রসুন বাটা। সব বেটে বুটে কেটে সব রেডি করে ফেলেছি। এবার গামলার মধ্যে নিয়ে নেব মুসুর ডালের বাটা। এটাই কুচো পাতার বড়াটা তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি। মুসুর ডালের বাটা দিয়ে দিলাম। কাঠ বার করে নিয়েছি, এবার কাঠের জালে আমাদের হবে রান্না। কাঠগুলো মনে হয় কাটতে হবে। তখন আমি মাখি, তুমি কাটো। তোমাদের দিদিকে দিয়ে কাঠ কাটাবো। খালি রান্না করে কিছুটা চাল গুঁড়ো আমি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো, কিছু লঙ্কা কুচো দিয়ে দিলাম। ভালো করে সবটা মাখবো। একটু রসুনের বাটা দিয়ে দিলাম। তো সবটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার কুমড়ো পাতাগুলো দেবো অল্প অল্প করে, দিয়ে মাখতে থাকবো। দেখো, এটা আমি একদম ভালো করে মেখে নিয়েছি। একদম খুব চটকে চটকে মেখে নিতে হবে। দেখো, শাকগুলোর সাথে ভালো করে মেখে নিয়েছি। আর কিছুটা শাক বেঁচে গেছে, দেওয়া হয়নি, ওগুলো তরকারি করে নেওয়া হবে। এবার আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম, একটু মচমচে হবে বড়াটা। তো আমরা কুমড়ো পাতার আজকে পকোড়া করছি। অনেক ধরনের পকোড়া খেয়েছো, মাংসের খেয়েছো, চিকেন পকোড়া খেয়েছো, তারপরে আরও অনেক হয়, আলুর পকোড়া দেখিয়েছি, বিভিন্ন ধরনের পকোড়া হয়। তো আজকে কুমড়ো পাতার পকোড়া। তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেল, তেলটা একটু গরম হোক, তারপর বড়াগুলো ছাড়বো। আমাদের তেল গরম হয়ে গেছে বড়া ভাজার জন্য। এবার আমরা কুমড়ো পাতার পকোড়া, কুমড়ো ফুলের বলে বলে কুমড়ো ফুলও হয়, কুমড়ো ফুলের পকোড়াটা বেশি হয় না। কুমড়ো পাতার পকোড়া তৈরি করছি, ছোট ছোট করে পকোড়ার আকারে তৈরি করে আমি দিয়ে দেবো। এই যে হাতে করে একটু চ্যাপটা করে নেব। তো বন্ধুরা দেখো, বানানো খুবই সহজ, যেমন খুশি শেপ তোমরা করে নিতে পারো, এর কোনো ডিজাইন নেই আলাদা করে, কিন্তু খেতে অনেক টেস্টি। হ্যাঁ, মুসুর ডাল দেওয়া আছে, মুসুর ডাল দেওয়া আছে, আরো অনেক কিছু চাল গুঁড়ো ফুলো দেওয়া আছে। আর এইভাবেই তোমরা তৈরি করো। দেখো তো ঝালটা নুনটা ঠিক আছে। আচ্ছা, প্রথমবারে একবার হয়েছে, 1 লট হয়েছে। তো খালি এখানে ভাঙলাম একটা, দেখো এই দেখো, কিচ্ছু না, খালি ভাঙবে। ও ধোঁয়াটা দেখো, সব কি কম হয়েছে বলবেন? কিচ্ছু কম হয়নি, যত পকোড়া খেয়েছি তার মধ্যে এটা সেরা, এটাও বলে গেল। আমি তো মনেই হচ্ছে না যে কুমড়ো পাতা। সত্যি কথা তো, একদম 100 200। কেমন লাল লাল হচ্ছে, এক সাইড দিয়ে আমি উল্টে উল্টে নেবো। কাঁচা করে দিয়েছি, এই দেখো, কাঁচা এদিকে। আর এখানে ডুবো তেলে পকোড়া ভাজছি। দেখো, যখন ডুবো তেলে পকোড়া ভাজবে, এরমভাবে ভাজবে, মজাই আলাদা। দেখছো লাল লাল কেমন, কত বড় বড় লাল লাল হয়েছে। দেখো, তোমাদের আমি দেখাই। অনেক ছোট ছোট আমি ছেড়েছিলাম, অনেক ছোট ছোট কিন্তু ছেড়েছিল। কত সুন্দর দেখো, পকোড়াটা গরম তুলে দেখালাম, কত সুন্দর হয়ে গেছে। পুরো এক ছাঁচা পকোড়া এই যে আমরা ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে ছাঁচাটা। পুরো খাস্তা, পুরো একদম কুরকুরে। এবার আমি যে আরো একটা বড়া তৈরি করব, পকোড়া কুমড়ো পাতা দিয়ে আরো যে একটা পকোড়া তৈরি করব, তার জন্য পেঁয়াজ নিয়ে নিলাম। আর ওই যে লঙ্কা দিয়ে বেটে রাখা ডাল বাটাটা, ওটাও নিয়ে নিলাম। এর মধ্যে রসুন বাটা আছে,
রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার 2 চামচের মতো দিয়ে দিলাম, নুন দেবো, সব কিছু মেখে নেব। তো বন্ধুরা দেখো ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে আমি চেলে নেব, ময়দাটাও এর সাথে ভালো করে মেখে নেব। একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। দেখো এখানে আমি সেই বড় কুমড়ো পাতাটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে যেটা মেখে রাখলাম সেটা লাগিয়ে দেবো ভালো করে। প্রলেপ দিতে হবে। এইভাবে ছোটবেলায় মা করতো, খেতে হেভি লাগে এটা। এই কুমড়ো পাতাটা সত্যি দারুণ লাগে এরকম ভাবে করলে। পুরো পাতাটায় লাগিয়ে নিয়েছি। এবার এই যে এরকম ভাঁজে ভাঁজে মুড়ে দিতে হবে। এদিক থেকে মুড়ে দিলাম, এদিক থেকেও মুড়ে দেবো, একটু মুড়ে দেবো, এর উপরে একটু লাগিয়ে দেবো। এটা এইভাবে মুড়ে দিতে হবে, আর তার উপরে আবারও লাগাতে হবে। তুমি ভাজতে থাকবে, একটা একটা করে আমি ছাড়বো। এরকম হয়েছে, দুটো দিকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, সিঙ্গারার মতন দেখতে হয়েছে। এবার এটাকে ভাজতে হবে। মানে রেডি মানে কি, সব কিছু মাখানো হয়ে গেছে, দুদিকেই মাখিয়ে নিয়েছি, ভিতরেও মাখিয়ে নিয়েছি। এবার এটা ভেজে নিতে হবে। দেখো একদিক হয়ে গেছে মনে হয়, আর একটা দিক উল্টে দিলাম। দেখো বন্ধুরা একা একাই করছে তোমাদের দিদি, আমার ক্যামেরাম্যান চলে গেছে, পালিয়েছে, তো আমি ক্যামেরা করছি। একা হাতে এইগুলোও করছে প্লাস আবার ভাজছে, একা হাতে সামলাতে হচ্ছে সবটাই। একা আমি আগেও করেছি যখন তুমি ক্যামেরা করতে। তখন আমাদের ক্যামেরাম্যান ছিল না। দেখো বন্ধুরা পকোড়াটা কত সুন্দর দুর্দান্ত দেখতে হয়েছে, কত বড় হয়েছে। খুব ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। রেখে দিলাম, দুটো হয়েছে। এইভাবে আমরা অনেক কটাই করে নেবো, তো সব কটা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর কুমড়ো পাতার পকোড়া তৈরি হয়ে গেছে। আর এটাকে যদি আমি ভাঙি, ও দেখছো কত সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতে দারুণ লাগবে বলো। আমরা নিয়ে নিয়েছি, কাকি নাও। আচ্ছা এখানে দিচ্ছি, আমি বাটিতে দিয়ে দিচ্ছি কাকি। তো আমরা সবাই মিলে কুমড়ো পাতার পকোড়া খাচ্ছি। আজকে কাকিমা আমাদের সাথে চলে এসছে। হেভি হয়েছে। তো গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। কেমন হয়েছে কাকিমা? ভালো হয়েছে, বলে দাও ওখানে। ভালো হয়েছে, খাচ্ছি। আমরাও খাচ্ছি, খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি ভালো হয়েছে। হয়েছে, আর দুর্ধর্ষ টেস্টি। ভাসতে ভাসতেই অনেকগুলো খেয়ে নিয়েছি। আর এগুলো গরম ভাতে ডালের পাতে জমে যাবে জাস্ট। তো তোমাদের এই পকোড়া রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাড়িতেই তৈরি করবে এইরকম পকোড়া, আর দুর্দান্ত লাগবে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তোমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।